আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াত। قال النبي صلى الله عليه وسلم لا يزال هذا الدين قائما حتى يكون عليكم 12 خليفة كلهم تجتمع عليه الأمة أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উম্মতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসে, তাদের বিশেষত্ব কি এবং কেন। আমি আপনাদের সামনে সুনানে আবু দাউদ শরীফের 4279 নম্বর হাদিস থেকে পাঠ করেছি, যেখানে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াজালু হাযা দ্বীন কাইমান হাত্তা ইয়াকুনা আলাইকুম 12 খলিফাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ দিন ততদিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন তোমাদের শাসক রূপে 12 জন প্রতিনিধি আবির্ভূত না হয়, আর প্রত্যেকেই তারা উম্মতকে ঐক্যবদ্ধ করবে, একত্র করবে। অত্র হাদিসটিতে স্পষ্ট বলা হয়েছে উম্মতের অভিভাবক খলিফা 12 জন। আর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উম্মতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসে, তাদের বিশেষত্ব কি এবং কেন। উম্মতের অভিভাবক, আমির, খলিফা সর্বমোট 12 জন। আমির বলতে পারেন, ইমাম বলতে পারেন, খলিফা বলতে পারেন, অভিভাবক বলতে পারেন। মুসলিম উম্মার অভিভাবক হচ্ছে সর্বমোট 12 জন, যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী হাদিস, বুখারী, মুসলিম, সিয়াসিত্তা সহ অধিকাংশ হাদিসের গ্রন্থেই এই হাদিসটি এসেছে। তারই ধারাবাহিকতায় সুনানে আবু দাউদের 4279 নম্বর হাদিসের মধ্যে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত না 12 জন অভিভাবক, 12 জন খলিফা আবির্ভূত না হবে, আর তারা প্রত্যেকেই উম্মতকে ঐক্যবদ্ধ করবে। সুবহানাল্লাহ। অনেকেই এই 12 আমিরের কথা, 12 ইমামের কথা বা 12 খলিফার কথা যখন বলা হয়, তখন তারা বলে এটা শিয়াদের আকীদা। তারা যে সৌকৌশলে হাদিসকে গোপন করতে চায় অথবা বিকৃত করতে চায়, সেটি তাদের কথাতেই স্পষ্ট হয়ে যায়। না হলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা কি এই কথা বলতে চান যে বুখারীতে শিয়াদের আকীদা রয়েছে অথবা বুখারীতে শিয়াদের প্রভাব রয়েছে? এই কথা কেউ বলতে পারবে না যে বুখারীর মধ্যে শিয়াদের আকীদা রয়েছে বা শিয়াদের প্রভাব রয়েছে। নিঃসন্দেহে এটি একটি মিথ্যাচার, অপবাদ। স্বয়ং বুখারীতেই এই হাদিসটি রয়েছে, মুসলিমের মধ্যেও রয়েছে, আবু দাউদ সহ অধিকাংশ হাদিসের গ্রন্থের মধ্যেই এই হাদিসটি রয়েছে যে উম্মতের অভিভাবক 12 জন আসবে, আর তারা প্রত্যেকেই প্রত্যেকেই তাজতামিউ আলাইহিল উম্মাহ, উম্মতদেরকে ঐক্যবদ্ধ করবে। আজকে আপনারা দেখেন উম্মত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এমত অবস্থায় মুসলমানদের অভিভাবক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, সেটাই হচ্ছে সত্য এবং বাস্তব কথা। সুনানে আবু দাউদের 4291 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মায়ুজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের 100 বছরের মাথায়, 100 বছরের শিরোভাগে একজন মুজাদ্দিদকে প্রেরণ করবেন, তিনি দ্বীনকে সংস্কার করবেন। এটাও সহিহ হাদিস। এর পূর্বে যেটি আমি আলোচনা করেছি,
পাঠ করেছি সেটিও সহিহ হাদিস। সহিহ হাদিসের মধ্যে আছে 100 বছরের মাথায় তথা 100 বছরের শিরোভাগে একজন মুজাদ্দেদ আসবেন, যিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হবেন। পৃথিবীর কেউ তাকে দায়িত্ব দিবে না। ইন্নাল্লাহা ইয়াবআসু, নিশ্চয়ই আল্লাহ, ইয়াবআসু মানে প্রেরণ করবেন, প্রেরণ করছেন এবং করবেন, মুজারেলের সিগা। দুনিয়ার কোনো মানুষ এই মুজাদ্দেদকে, হাদিসে বর্ণিত যে মুজাদ্দেদের কথা আছে, দুনিয়ার মানুষ তাকে সেই দায়িত্ব দিবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত। 12 জন আমির যে পৃথিবীতে আসবে, তারা কোনো মানুষের দ্বারা তিনারা নির্বাচিত হবে না, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। এক্ষেত্রে আমি যেটি বলতে চাই, এক ধরনের মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা অভিভাবক, নেতা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেন, যেমন নবী রাসূলগণ। নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। তবে উম্মতের অভিভাবক, ইমাম বলেন, আমির বলেন, খলিফা বলেন, একই কথা, শব্দ ভিন্ন কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একই ব্যক্তি। 12 জন আসবে, তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হবেন। তাদেরকে পৃথিবীর কোনো মানুষ নির্বাচন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে নেতা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করবেন। যেমন নবীগণকে পৃথিবীর কেউ নির্বাচন করে নাই, আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে তারা নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ হয়েছেন। তেমনি ভাবে উম্মতের অভিভাবক যে 12 জন আউলিয়া বা অভিভাবক বা খলিফা বা আমির বা ইমাম, তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে মনোনীত করবে না। তা এই 12 জন অভিভাবক যারা বলে যে এটি শিয়াদের আকীদা, তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন। সহিহুল বুখারীতে, সহিহুল মুসলিমে, সুনানে আবু দাউদে, সুনানে নাসাইতে আপনার শিয়াদের কোনো কিতাব, শিয়াদের কোনো আকীদা না, শিয়াদের কোনো প্রভাবও নেই এই হাদিসের গ্রন্থগুলোতে। সুতরাং এই কথা বলার কোনো যুক্তিকতা নেই যে এটি শিয়াদের আকীদা। এটি একটি মিথ্যাচার, এটি একটি অপবাদ। হ্যাঁ, শিয়ারা 12 জন ইমামের লিস্টি তৈরি করেছে, যেখানে তাদের মন গড়া, তাদের পছন্দ মোতাবেক ব্যক্তিদের নাম তারা ঢুকিয়েছে, সিরিয়াল করেছে। এটা তাদের সম্পূর্ণ মন গড়া। আহলে সুন্নাতুল জামাতের যে আকীদা, 12 জন আমির আসবে, 12 জন ইমাম আসবে, 12 জন খলিফা আসবে, 12 জন অভিভাবক আসবে, সেই আকীদা আর শিয়াদের আকীদার মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য রয়েছে। শিয়ারা মনে করে তাদের ইমামগণ হচ্ছে নিষ্পাপ এবং তারা পৃথিবী পরিচালনার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে ইমামগণ নিষ্পাপ না, একমাত্র নবীগণ হচ্ছে নিষ্পাপ। ইমাম মাহদি, তারও ভুল থাকবে, আল্লাহ তাআলা তাকে ইলহামের মাধ্যমে সংশোধন করবেন। ইমাম মাহমুদ হচ্ছে এই জামানার আল্লাহ প্রদত্ত আমির, মুজাদ্দেদ, মুসলমানদের আমির, যিনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, যিনি গজওয়াতুল হিন্দের আমির, তিনি মুসলমানদের আমির। আল্লাহ তাআলা ওনাকে মুসলিমদের আমির হিসেবে প্রেরণ করেছেন, যিনার জন্ম হয়েছে বাংলাদেশে। তো তিনার নাম, তিনার বাবার নাম, তিনার মার নাম সবকিছু হাদিসে এসেছে। যারা আমাদের আলোচনা শুনেন, আপনারা এই বিষয়গুলো জানেন। তো আমি আপনাদের সামনে আজকের যে বিষয়টা শুধু বলবো, উম্মতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসবে, কেন তাদের এই বিশেষত্ব, অন্যদের মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আজকে আমরা দেখি পৃথিবীতে অনেক আমির আছে, অনেক নেতা আছে, অনেক দলের প্রধান আছে। কেউ কি আল্লাহ রসুল কর্তৃক মনোনীত বা আনুগত্য করা কি শরীয়তে বৈধ আছে? কারণ ইমামের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা, এটা একটা ইবাদত। আর ইবাদতের জন্য দলিল আবশ্যক, দলিলবিহীন আনুগত্য হয় না। আনুগত্যটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। এজন্য সহিহুল বুখারীর 7337 নম্বর হাদিস যদি দেখেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সেজন আল্লাহরই আনুগত্য করলো। এরপর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার নাফরমানি করলো সেজন আল্লাহরই নাফরমানি করলো। এরপর আল্লাহ রাসূল বলেন, মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সেজন আমারই আনুগত্য করলো। যে ব্যক্তি আমার আমিরের সাথে নাফরমানি করলো সেজন আমারই নাফরমানি করলো। প্রশ্ন হচ্ছে, এই জামানাতে আল্লাহর প্রদত্ত আমির কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমিরের আনুগত্য করতে বলেছেন, যার আনুগত্য করা একটা ইবাদত, সে আমিরটি আসলে কে? তিনি কি হেফাজতে ইসলামের আমির, নাকি জামাতে ইসলামের আমির, নাকি তাবলিগ জামাতের আমির? তাবলিগ জামাতের আমির হলে তিনি কি সাতপন্থী না জুবায়েরপন্থী? বাংলাদেশে তো আমিরের অভাব নেই, এদেশে তো সংগঠনের অভাব নেই, দলের অভাব নেই। তাহলে আমি কোন আমিরের আনুগত্য করব আর কার আনুগত্য করা আমাদের জন্য
মুসলমানদের জন্য ওয়াজিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আনুগত্য করতে বলেছেন তার আনুগত্য করা তো উম্মতের জন্য ওয়াজিব। এই জামানাতে সমস্ত দলের প্রধানদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন, আমি যে আপনার আনুগত্য করব, আপনাকে মানব, আপনাকে মানা বা আপনার আনুগত্য করা তো একটা ইবাদত, আর ইবাদতের জন্য তো দলিল থাকবে। তা আমি যে আপনার আনুগত্য করব, আপনার আনুগত্য করার জন্য কি কোনো দলিল রয়েছে? তখন তিনি অবশ্যই উত্তর দিতে পারবে না, বরঞ্চ তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই জামানাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত, আল্লাহ কর্তৃক মনোনীত আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যিনি মুসলমানদের আমির, যিনি মুসলমানদের অভিভাবক। আমিরকে মান্য করা তো একটা ইবাদত, আর দলিলবিহীন কোনো ইবাদত করা যায় না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানায় যার কথা বলেছেন তিনি হচ্ছেন গজওয়াতুল হিন্দের আমির, মুসলমানদের আমির, মুসলমানদের অভিভাবক, যিনি আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত, রসুল কর্তৃক প্রদর্শিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা বলেছেন 1400 বছর পূর্বে আল্লাহ রসুল বলেছেন মুসলমানদের একজন আমির আসবে মাহদির আগে, যিনি হচ্ছেন মাহমুদ, যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, যিনি উম্মার অভিভাবক, মুসলিম উম্মার অভিভাবক, উম্মতে মুহাম্মদীর অভিভাবক। আর সেই অভিভাবকের কথা বুখারীতে আছে, ইমাম মাহমুদের কথা বুখারীতে আছে, মুসলিমে আছে, সিয়াসিত্তাতে আছে। এখন বলেন কোথায়? আমি যেই হাদিসটি আপনাদের সামনে বললাম 12 জন আমিরের কথা বা খলিফার কথা, বিশেষ করে সুনানে আবু দাউদের 4279 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 জন অভিভাবকের কথা, খলিফার কথা বললেন, এখানে ইমাম মাহমুদের কথা বলা আছে। না হলে আমি মুহাদ্দিস ইবনে কেরামদেরকে বলবো, আল্লাহর রসুল যে 12 জনের কথা বলছেন, এই 12 জন কারা তাদের পরিচয় আপনারা দেন। এই 12 জন কে কে? আপনাকে মন গড়া কথা বললে হবে না, হাদিসের ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। এই বুখারীর এই হাদিস, মুসলিমের এই হাদিস, আবু দাউদের এই হাদিসকে ব্যাখ্যা করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা হাদিসের দ্বারস্থ হতে হবে। সহিহ হাদিসের ব্যাখ্যায় যদি সহিহ হাদিস পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, যদি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সহিহ হাদিস না পাওয়া যায় তাহলে হাদিসের দ্বারস্থ হতে হবে। তো এই যে 12 জন আমিরের কথা বলা আছে, তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যার মধ্যে পাবেন, ইবনে কাসির রহিমাহুমুল্লাহ 5 জনের নাম বলেছেন এবং উনি বলেছেন ইমাম মাহদি আসবে। অন্য হাদিসের মধ্যে ওই সমস্ত আমিরদের কথা, খলিফাদের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কোনো না কোনো একটা হাদিসের গ্রন্থে রয়েছেই। যারা শুধু বুখারী মুসলিমের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান, আপনাদের কাছে আমরা বলবো, এই 12 জন আমিরের পরিচয় কি আপনারা স্পষ্ট করতে পারবেন জাতির সামনে? যদি পারেন তাহলে সেটা খোলাসা করেন। এই 12 জনের পরিচয় আপনি শুধু সিয়াসিয়তের হাদিস থেকে দেন, দেখি আপনারা উম্মতকে কতটুকু সত্যের দিশা দিচ্ছেন। অবশ্যই এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে আপনাকে অন্যান্য হাদিসের গ্রন্থগুলো খোঁজা লাগবে। এজন্য বলবো যে অভিভাবক হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, আল্লাহ রসুল যাদের কথা বলে গেছেন 12 জন, তারাই হচ্ছে উম্মতের অভিভাবক। এই 12 জনকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে পরিচালিত করবেন। তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা আসবে বিল মালাইকা, ফেরেশতাদের মাধ্যমে। এটা শর্তই হচ্ছে যে ওনারা 12 জন অভিভাবকের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে ইলহাম আসা লাগবে। এটা আমার কথা না, আকিদাতুল হাসানা কিতাবটি লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, যে কিতাবটির বাংলা করেছেন শায়েখ আলী হাসান উসামা। তিনি তার বাংলা কিতাবের মধ্যে বলেছেন যে খোলাফায়ে রাশিদা হতে গেলে আপনার শর্তের প্রথম শর্তটা হচ্ছে মুহাদ্দাস হতে হবে। মুহাদ্দাসের ব্যাখ্যায় তিনি বলেছেন ঐশী লোক থেকে দিব্য জ্ঞান পেতে হবে এবং ফেরেশতাদের সাথে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ। সুতরাং অভিভাবক হওয়ার জন্য শর্তই হচ্ছে তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে নির্দেশনা আসতে হবে। তবে এই ক্ষেত্রে এই বিষয়টি ক্লিয়ার করে নেওয়া লাগবে, তাদের কাছে কোনো নতুন শরীয়ত আসবে না, তাদের কাছে কোনো ওহীও আসবে না, তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসবে এবং ওনারা শরীয়তে মুহাম্মদীর অনুসরণ করবেন, কোরআন সুন্নাহকেই প্রতিষ্ঠা করবেন। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে তাদের কাছে কোনো দলিল আসবে না, কোনো বিধান আসবে না। এটা আবার মানদণ্ড, এই দিকে খেয়াল রাখতে হবে। অভিভাবকের ব্যাপারে কোরআনের বাণী সূরা নিসার 59 নম্বর আয়াতটা আপনারা দেখেন, যেটি আমি প্রথমে পাঠ করেছিলাম।
আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আমার আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমরের আনুগত্য করো। তাই এই উলিল আমর যারা, সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মনোনীত করেছিলেন, নির্ধারণ করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, তার ব্যাপারে এই কোরআনের আয়াতটি নাজিল হয়েছে। শানে নুজুল খুলে দেখবেন। এদেরকে এই 12 জন অভিভাবক যারা, তাদেরকে আল্লাহ তাআলা পরিচালনা করবেন, এটাই হচ্ছে তাদের বিশেষত্ব। অন্যদের ক্ষেত্রে তিনাদের বিশেষত্ব এবং স্বাতন্ত্র্য হচ্ছে এই 12 জন অভিভাবক বা আমির যারা, তারা প্রত্যেকে আল্লাহ কর্তৃক মনোনীত এবং আল্লাহ তাআলা কর্তৃক পরিচালিত। তাদের আনুগত্য করা কেন ইবাদত? তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদের কথা বলেছেন, সুতরাং তাদের আনুগত্য করাটা একটা ইবাদত। এবং তাদের দলিল, তাদের পরিচয় হাদিসের মধ্যে রয়েছে। যদিও সেটা জয়ীফ হাদিস হোক না কেন, তথাপিও সেটা বাস্তবতার সাথে মিলে গেলে তাকে মান্য করা লাগবে। তাদের আনুগত্য করা কেন ওয়াজিব? যেহেতু বুখারীর আমি 7337 নম্বর হাদিসের কথা আপনাদের সামনে বলেছি, যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতোয়া আমিরি ফাকাদ আতোয়ানি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করবে সেজন্য আমারই আনুগত্য করলো, যে ব্যক্তি আমার আমিরের সাথে নাফরমানি করলো সেজন্য আমারই নাফরমানি করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই আমিরের আনুগত্য করতে বলেছেন, সুতরাং সে আমিরের আনুগত্য করা হচ্ছে ওয়াজিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 আমির, 12 অভিভাবকদের মধ্য থেকে যে কোনো একজনকে যদি পাওয়া যায়, ওনাদের যদি দেখা মিলে, আল্লাহ রসুল বলছেন, ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আইয়ানসুরু, প্রত্যেকটা মুসলমানের উপর তাদেরকে বা তাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। এজন্য বলবো যে উম্মতের অভিভাবকের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসবে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করছেন। এই ফিতনার জামানায় এত আমির, আপনি কোন আমিরের কথা মানবেন, কোন আমিরের কথা ফলো করবেন? প্রত্যেকটা আমির, প্রত্যেকটি সংগঠনের প্রধান ওই তো কোরআন এবং সুন্নাহর কথাই বলেন। তারা তো কোরআন থেকে দলিল দেয়, হাদিস থেকে দলিল দেয়। এখন তো ইখতিলাফ হয়ে গেছে। এই ইখতিলাফকে নিরসন করার জন্য আল্লাহ তাআলা যেই আমিরকে নির্ধারণ করেছেন, তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা আসবে, আর সেই বার্তার কারণে উনি সঠিকটা জাতির সামনে উপস্থাপন করতে পারবেন। এই কারণে এই আমিরের আনুগত্য করাটা ওয়াজিব, এই কারণে ওনার বিশেষত্ব। আর উনি এসেছেন এই উম্মতকে ঐক্যবদ্ধ, তাজতামিউ আলাইহিল উম্মাহ, প্রত্যেকেই উম্মতকে ঐক্যবদ্ধ করবেন। সমস্ত দল ভেঙে এই আমিরের নেতৃত্বে একটা মাত্র দল, সেটা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামটাই কেবলমাত্র আপনার ঐক্যবদ্ধ হবে, ইসলামই থাকবে। আর সমস্ত দল, উপদলগুলো আপনার ভেঙে গিয়ে সবাই ইমাম মাহমুদের নেতৃত্বে ইসলামে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আলাদা কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ আসেনি। উনি এসেছেন দুর্বল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। তিনি এসেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। তবে সবাই আসবে না, যারা সত্য সন্ধানী তারাই কেবল এই সত্যের পক্ষে আসবে। এই সত্যকে গ্রহণ করে তারা দুনিয়াতে সম্মানিত হবে এবং আখিরাতেও সম্মানিত হবে। সুতরাং হে সত্য সন্ধানীরা, আপনারা সকল ধলাধলি বিভেদ ভুলে গিয়ে আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা যাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা রসুল যার কথা বলে গেছেন, সেই আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যান। সামনে দেখবেন যারা সত্য সন্ধানী তারা যেখানেই থাকুক না কেন, সবাই আপনার ইমাম মাহমুদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য কাজ করবেন। দল প্রতিষ্ঠা করা নয়, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে কায়েম করার জন্য তারা কাজ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সত্যটা বুঝে, এই সত্যটাকে নিজেদের জীবনে গ্রহণ করে সেই সত্যকে বাস্তবায়ন করার মতন তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।